প্রতি বছরের ন্যায় এবারও আমরা গিয়েছিলাম আঙ্গিনা মেলাতে। আর এই আঙ্গিনা মেলা প্রতি বছরই হয়ে থাকে স্থান ফরিদপুর মহিম স্কুলের মাঠে। আর 3 দিন ব্যাপী এই মেলা হয়েছে, 3 দিন না 5 দিন আমি ঠিক এক্সাক্ট জানতে পারি নাই। এটি হিন্দুদের উদ্দেশ্য করে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আর এই মেলায় মোটামুটি এমন কিছু নাই যে সেখানে নাই। আপনারা দেখতে পারতেছেন যে মুড়ি মুড়কি চটপটি ফুচকা থেকে শুরু করে বিভিন্ন আইটেম, বিভিন্ন রাইড এবং বিভিন্ন মজাদার জিনিস আছে এই মেলাতে। জগৎবন্ধু সুন্দরের 156 বছর আবির্ভাবে এই মেলা অনুষ্ঠিত হয়। আর প্রতি বছরই এই মেলা হয়, এবারও ব্যতিক্রম নয়। আর এই মেলার মধ্যে কি নেই, মোটামুটি একটি মেলার মধ্যে যা থাকা দরকার সব কিছুই রয়েছে এই মেলার মধ্যে। বাচ্চাদের খেলাধুলার জন্য যতটুকু যা যা বর্তমানকার আধুনিক মেলাতে যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে। এবং এই মেলায় বিশেষ আকর্ষণ রয়েছে মিষ্টান্ন ভাণ্ডার, বিশেষ ধরনের বালিশ মিষ্টি, এবং বিশেষ করে এই মেলার মধ্যে হিন্দু সম্প্রদায়ের তাদের মূর্তি পূজা টাইপের যে সকল জিনিসপাতি আছে সেগুলো এই মেলায় বেশি লক্ষ্য করা যায়। এছাড়াও গ্রাম বাংলার কুলা, ঝাড়ু এই টাইপের যেসব জিনিস আছে সব কিছুই দেখা যায় এই মেলার মধ্যে। আর এই মেলা আমি ভিডিও যেদিনকে করতেছিলাম সেদিনকে এই মেলা শেষ। প্রতি বছরই এই মেলা হয় এবং এই মেলার পরিবেশ বেশ ভালো। ফরিদপুরে প্রতি বছরই এই মেলা হয় এবং এই মেলার সবথেকে বেশি দর্শনার্থীরা হলো হিন্দু সম্প্রদায়ের মানুষজন। নানান ধরনের মিষ্টান্ন, নানান ধরনের খুরমা উঠেছিল এই মেলাতে, যেটা দেখে বেশ এনজয় করতেছিলাম। আসলে এই ধরনের মিষ্টান্ন অন্য আদার্স মেলাতে দেখা যায় না, যেটা দেখেছিলাম। এছাড়াও মহিলাদের ব্লাউজ টাইপের যে সকল জিনিস আছে, তারপরে প্রসাধনী জিনিসপাতি, বেল্ট থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যেটা এখানে উঠে নাই। মোটামুটি এই মেলায় এসে আপনারা আপনাদের শপিং করতে পারবেন, এরকম একটা ব্যাপার আছে। এছাড়া বাচ্চাদের খেলার জন্য নতুন নতুন রাইড আছে, গাড়ি রাইড থেকে শুরু করে আরও অনেক ধরনের জিনিসপাতি আছে এই মেলার মধ্যে। আর এটি ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এবং এই মেলাটি বেশ তাৎপর্যপূর্ণ হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে। তো আজকের মতো এইটুকুই। ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।